54তম বিজয় দিবসে মান্দাবাসী সহ আমার নওগাঁবাসীকে শুভেচ্ছা। যারা যেখান থেকে দেখছেন এবং শুনছেন, আমরা আজকে 54তম বিজয় র্যালি এবং আমরা সমাবেশ করলাম বা বিজয় দিবস উদযাপন করলাম। আজকে আমাদের মেসেজ মান্দাবাসী সহ আমাদের দেশবাসীর কাছে যে আমরা আগামী দিনে সবাই মিলে একটি নতুন মানবিক বাংলাদেশ গড়ব। আমরা বিশ্বাস করি 54 বছর অতিবাহিত হলো, আমাদের মাঝ থেকে ইতিমধ্যেই গত হয়েছে। আমরা শুধু আমাদের এই জাতির মধ্যে অনৈক্য এবং বিভেদ দেখছি। আমরা এই অনৈক্য আর রাখতে চাই না। আগামী দিনে বাংলাদেশ দেশ পরিচালনার সুযোগ পেলে এই দেশে অন্যায়, অপকর্ম, জুলুম, নির্যাতন, চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, মাদক এগুলো দূর করে একটি সুন্দর মানবিক বৈষম্যমুক্ত কল্যাণকর বাংলাদেশ উপহার দিবে, যাতে করে বিজয়ের সুফল মানুষের ঘরে ঘরে পৌঁছে এদেশের সকল মানুষ, সকল ধর্ম, বর্ণ, জাতির মানুষেরা শান্তিপূর্ণভাবে বসবাস করবে এবং বিজয়ের প্রকৃত স্বাদ সেদিন মানুষ গ্রহণ করবে। ধন্যবাদ। 1971 সালের যে বিজয় আমরা অর্জন করেছিলাম, আজকে দেশ স্বাধীন হয়ে প্রায় 54 বছর অতিক্রান্ত হয়ে যাচ্ছে। কিন্তু আসলে যে উদ্দেশ্যে বাংলাদেশকে একটা বিজয় অর্জন করা হয়েছিল, সেই বিজয় যারা রক্ত দিয়েছিল বিজয়ের মাসে, রক্তের আমরা যে উদ্দেশ্য নিয়ে এই বিজয়টা আমরা এখন পর্যন্ত সুফল পাচ্ছি না। আমরা আগামী দিনে বৈষম্যমুক্ত একটি বাংলাদেশ গঠন করে আগামী দিনে সুফল পাবো বিজয়ের, ইনশাল্লাহ। তারই একটি দীপ্ত শপথ আজকে এই 2025 সালের বিজয় মাসে আমরা গ্রহণ করব এবং আগামী দিনে বৈষম্যমুক্ত একটি বাংলাদেশ এবং বিজয়ের একটি আনন্দ নিয়ে এই বাংলাদেশকে গড়ব ইনশাল্লাহ। এবং মান্দাবাসীকে নিয়ে একসাথে নিয়ে এবং টোটাল বাংলাদেশের জনতাকে একসাথে নিয়ে বাংলাদেশকে একটি বৈষম্যমুক্ত, দুর্নীতি মুক্ত এবং চাঁদাবাজ মুক্ত, হত্যা, লুণ্ঠন, অরাজকতা মুক্ত একটি বাংলাদেশ গঠন করার জন্য মান্দাবাসীর পক্ষ থেকে আমরা সকলকে আহ্বান জানাই। 54তম বিজয় দিবস উপলক্ষে আজকে বাংলাদেশ জামায়াত ইসলামী র্যালি উত্তর সমাবেশ শেষে আমরা যেটি উপলব্ধি করেছি, 54 বছরের বাংলাদেশ বিভিন্নভাবে সরকার গঠন হয়েছে। গতানুগতিক পদ্ধতিতে এই সরকার গঠন কায়দা ছিল এবং শাসন ব্যবস্থা থাকার কারণে বাংলাদেশের মানুষের নাগরিক অধিকার আদায় করা সম্ভব হয়নি। এদেশে সৃষ্টি হয়েছিল বৈষম্য, যে বৈষম্য আজও বাংলাদেশের মানুষগুলোকে একে অপরের প্রতি সহিংস করে তুলেছে। বাংলাদেশ জামায়াত ইসলামী আগামী দিনে যদি সরকার গঠনের সুযোগ পায়, তাহলে একটি বৈষম্যবিহীন, মানবিক, কল্যাণকর একটি রাষ্ট্র গঠন করবে ইনশাআল্লাহ। মান্দা উপজেলা থেকে আমরা এটাই প্রত্যাশা করি। সবাই